নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। শুভ দুপুর আর গুড ইভিনিং। কেননা আমি সকাল থেকে আজকে ব্লগ করিনি, জাস্ট আমি দুপুরবেলা এখন খেতে বসেছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ব্লগ শুরু করি। তো কেননা আজকে শনিবার আর সকালবেলা আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আরও আমি ব্লগটা শুরু করতে পারিনি। তো সকালবেলা উঠে আমার আজকে অনেকটাই কাজ বেড়েছিল। মায়ের শরীরটা খারাপ যেহেতু, মানে তোমরা জানো, এটা আমি বলার কিছু নেই। তো সেই কারণে হচ্ছে, কি করছিস তুই এগুলো? তো সব কাজবাজ গুছিয়ে তারপরে একেবারে সব গপুকে স্নান ফান করিয়ে অনেকটা বেলায় বলতে ওই 9:30 মতন উঠেছি। তো সেই জন্য একেবারে ওদেরকেও স্নান ফান করিয়ে সব কিছু পুজো টুজো করে 11:30 বেজে গেছে একদম পাক্কা। তারপরে একটু চা টিফিন খেয়েছি, একটু অনেক কথাবার্তা হচ্ছিল সব জায়গায়, তো অনেকটা ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ব্লগটা শুরু করিনি। আর আজকে ব্লগটা শুরু করার মতন কিছু আজকে সেরকম নেই, সেই জন্য আরোই করিনি। মানে মনটাও ভালো নেই। মানে 14বার শুধু ডাক্তারের মানে ওষুধ দোকানে ফোন হচ্ছে, এইসব ব্যাপারে ফোন হচ্ছে। মায়ের ব্যথাটা খুবই বেড়েছে। তো যাই হোক, চলো এখন দুপুরবেলা আজকে সেরকম কিছু মেনু নেই। আজকে বিটকপি আলু ভাজা আর মাছের ঝোল করা হয়েছে পটল আলু দিয়ে। তো সেটাই এখন খাওয়া দাওয়া করতে বসেছি। মেয়েকে এক্ষুনি নিয়ে বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 3টে, পুরো পাক্কা 3টে বাজে। 3টে বাজতে 5 মিনিট বাকি, আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কি কি রান্না করেছি দেখো। এই হয়েছে আমাদের মেনু। মাছের ঝোল, 2 রকম মাছ আছে, বাটা মাছ আর আমাদের এখানে মাছ ভাজা আর এই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা দেখি কন্টিনিউ করতে পারি কিনা। তো চলো, আজকে একটু ভাতটা গরম ভালো রয়েছে, গরম গরম ভাত আছে। এখানে এখন মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, দেখো। ও টাইম দিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। মার দিয়া যায় মাম, এটা চিটিং হচ্ছে। হ্যাঁ, চেয়ার ধরে নয়। হ্যাঁ, মার দিয়া যায় या छोड़ दिया जाए, बोल तेरे साथ क्या सुलूक किया जाए, मार दिया जाए या छोड़ दिया जाए। দুবারই মাংজি হেরে গেল। চলো এই টাইমিং, হ্যাঁ একটা এবার সরিয়ে দেওয়া হবে। এবারে তুই আর বলি, এটা মধ্যে এখন দুজনের মধ্যে এবারে চলছে 1 2 10 অবধি, 10 3
দেখো পুরো নতুন হয়ে গেল। আর এখানে খুব সুন্দর একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করছি, যেটা হচ্ছে একদম যিশুর যে ছোট্ট একটা বাচ্চার একটা ব্যাপার গল্প থাকে, তোমরা জানো তো, সেটা এখানটায় সুন্দর করে করেছে। সুন্দর করে একদম দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকটা ছোট্ট একটা ঘর করেছে খড় দিয়ে। তোমরা এর গল্পটা অনেকেই জানো, আমি ঠিক মতন জানি না। যেটা হচ্ছিল, আমি ঠিক বলছি কিনা তোমরা বলো কমেন্টে, যে যিশুর যখন জন্ম হয়েছিল তখন এই রকমভাবে হয়েছিল। তো সেটাই এখানে একটা দৃশ্য এখানে ফুটিয়ে উঠিয়েছে, তুলে ধরেছে। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা বড় সান্টা, এটা একদম আমাদের রবি গোল পার্কের মোড়ে। সুন্দর এখানে দাঁড়াও মাম্মা, এখানে দাঁড়াও। এত সুন্দর জিনিসটা করেছে না, দেখো। দাঁড়াও মাম্মা, একটা ফটো তুলে দিই, দাঁড়াও। ভিডিও ক্যামেরা ফটো একই ব্যাপার হবে। খুব সুন্দর সাজিয়েছে, দেখো। চলো, কেমন হয়েছে আমাদের এখানে ছোট্ট একটা ডেকোরেশন ক্রিসমাসের, অবশ্যই বলো। এই যে বড় একটা ট্রি আছে, ট্রিটা কত সুন্দর করেছে, দেখো। এসে মাত্র মার জন্য একটু শশা, মুড়ি, শশা নেই, গাজর আর টমেটো, চানাচুর দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। মা চা খেয়ে নিয়েছে, দিদি চা করে দিয়েছে মাকে। আমি এসে ওই যে আমার যেটা কাজ থাকে, মানে ওই যে তোমাদেরকে বললাম না যে মা এখন খুব একটা এ করতে দাঁড়াতে পারছে না, মানে পারছে না তা না, মানে অনেকক্ষণ বসে থাকার পরে একটু প্রবলেম হচ্ছে। তো সেই জন্য এসে দেখি না ফের ওই রকম যে টয়লেট করে দিয়েছে, একটু নিচে পড়ে গেছে। এই যে ম্যাডাম বসে টিভি দেখছেন। এত জোরে টিভিটা দিয়ে এখন ফোনে না, মানে ওকে বলার মতো না। তো যাই হোক, চলো এখন এদিকটা বন্ধ করে দেবো। মেয়েকে রেখে দিয়ে এসেছি দোকানে, আর আমি সব পরিষ্কার করে নিয়েছি। নিয়ে শুধু জামাটা পাল্টে নিলাম, যেহেতু পরে মাত্র পরিষ্কার করেছি, ওগুলো ছেড়ে দিলাম। জামা কাপড়গুলো গুপুকে খেতে দিয়ে দিলাম, দিয়ে এখন বেরিয়ে যাবো। দেখো টিভিটা এত জোরে দিয়েছে। চলো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সারাদিনের ব্লগ কিছুই সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, তোমরা অবশ্যই বলো যে আমাদের মানে
যে দোকান আছে আমাদের, যেখানে রুবি গোল পার্কের ওখানে, যে ক্রিসমাসটা কেমন সুন্দর সাজিয়েছে, সত্যি খুব সুন্দর করেছে। আমি মানে এরকম টাইপের কোথাও আমি দেখিনি। অবশ্য কোথায় আমি সেরকমভাবে যাইও না, আর যাইও নি কোনো বছর। তো আগের বছর, তার আগের বছর মনে হচ্ছে 2 বছর ধরে এরকম সাজাচ্ছে, আমি কোনো বছরই যাইনি। এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে মেয়েকে নিয়ে নামলাম, ভাবলাম একটু ঘুরে নিই। তো ক্রিসমাসের দিনকেও আমি গেছিলাম, তো সেটাও শেয়ার করেছিলাম অবশ্য ফেসবুকে, ইউটিউবের নাম। তো আজকে একটু তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর ব্লগটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের মানে ক্রিসমাস ট্রিটা কেমন লেগেছে, অবশ্যই বিশাল বড় ক্রিসমাস ট্রিটা করেছে, অবশ্য গাড়িতে ছিলাম সেই জন্য খুব ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু যেখানে পার্ক টাইপের যেটা করেছে সেইগুলো না আমার খুব ভালো লেগেছে, জানো তো। তো যাই হোক, চলো টাটা।